ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই আয়াতের অর্থ বলি, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। আমির পরে শরিয়া মরশি, এরপর আরেকটা রশ্মি আছে, আমি ছাড়া আর কোন রব নাই, কোন ইলাহ নাই। আমার আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শানে কিন্তু আয়াত নাযিল করেন নাই। সূরা তাহার এই আয়াতের প্রতি সর্বপ্রথম ওনার নজর পড়ল। আর তিনি আরবি ভাষাভাষী ছিলেন, অর্থ জানতেন, লেখাপড়া জানতেন। তিনি বুঝে গেলেন কেমন যেন আমার আল্লাহ তাআলা আমাকে বলতেছে, ওমর, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোন রব পৃথিবীতে নাই, সুতরাং ফা'বুদনি, একমাত্র তুমি আমার ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করো। বলুন সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা মূলত নাযিল হয়েছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার স্ত্রীকে রেখে পাহাড়ে গিয়েছিলেন আগুন আনার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সবক দিয়েছিলেন, সর্বপ্রথম নবুয়তির সবক, নবুয়তি দান করেছিলেন। নবী তো জানতেন না নবী কি জিনিস, আল্লাহ কি জিনিস, রব কি জিনিস, ইমাম কি জিনিস, নামাজ কি জিনিস, আল্লাহর আনুগত্য কি জিনিস। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছিলেন, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো রব নেই, সুতরাং ফা'বুদনি, আমারই দাসত্ব করো, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার জন্য নামাজ কায়েম করো, আমার স্মরণে তুমি নামাজ আদায় করো। ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম নজর পড়েছিল এই আয়াতের দিকে, বুঝতে বাকি নাই। ওই রুমের মধ্যে তিনি পড়া শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এর মানে কি, ওমর রাদিয়াল্লাহু আনহু কি হয়ে গেলেন? আওয়াজ হলো না, কি হলেন? বেরিয়েছিলেন খোলা তরবারি নিয়ে, খেলা হবে। মনে আছে কার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মাঠে? নবীর বিরুদ্ধে। আর এখন তিনি কালিমা পড়ে, এতটুক সময়ের ব্যবধানে কালিমা পড়ে তিনি মুসলমান হলেন। বোন বলতেছেন ফাতেমা বিনতে খাত্তাব, ভাই আমার সামনে কালিমা পড়া তোমার দরকার নাই, যে তোমার কালিমা শোনার জন্য অপেক্ষা করতেছে ওই নবীর দরবারে যায় তুমি কালিমা স্বীকৃতি দাও। বলো সুবহানাল্লাহ। কুরআন এমন এক জিনিস, আমি যে আলোচনা করেছি, শুরু করেছি সূরাতুশ শূরার 52 নম্বর আয়াত, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমার আল্লাহ তাআলা তাই আয়াতের মধ্যে বলেছেন, আমি এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের জরিয়ায়, এই কোরআনকে জরিয়া করে যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির মধ্য থেকে আমি তাকে হিদায়াত দান করি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমি এই কথাটা বোঝানোর জন্য ওই ওমর রাদিয়াল্লাহু ইসলাম কবরের কথা জানালাম। মনে রাখবেন একটা জিনিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়েছিলেন 40তম মুসলমান। কততম?